দেখ তুই আমার বাড়িতে যা করার করেছিস আমি তো তোকে কিছু বলিনি, কিন্তু ভাই এখানে সেসব কিছু করিস না। তুই বুঝতে পারছিস তো আমি কি বলছি? আবার কি তুই ওখানে আবার দেখছিস? কিছু বলে তুই চল তো। তুই কে রে? দেখলে এবার চোখ কেন আমাকে তোর? ছেলেটাকে ওর নাম সূর্য, কোচবিহার থেকে এসছে। ওহ, কম বয়সী ছেলেদের নিয়ে এই হচ্ছে মুশকিল। সুন্দরী মেয়ে দেখলো তো প্রেমে পড়ে গেল, বোঝেও না যে গোলাপেও কাঁটা আছে। এই ছেলেটাকে নিয়ে কি করা যায়? সাফাই করে দিই। দে, একটা নয়, দরকার হলে 10টা সাফাই করতে হবে। অন্য কোনো বাড়ি নয়, বউ হয়ে পৌলমী এই বাড়িতেই আসবে। মদন ট্রাই করবে? না, ওটার উপর উঠতে আমি খুব ভয় পাই। কচুপালা পরে যদি নামতে না পারি। তুমি সব কথাতে এত ভয় কেন পাও? আমার জায়গায় থাকলে না বুঝতে পারতে। এটা তো এখানে, অন্যটা কোথায় কে জানে। কি হলো? হ্যাঁ, চেঁচালে কেন? ওই অশোক এমনিতে হাতটা ঠিকই থাকে, মাঝে মধ্যে মনে হয় কে যেন বুকের মধ্যে হাত উড়ি পিটছে। এমন অসুখের কথা আমি বাপের জন্মও শুনিনি। নিচে যাই, মানে ওপরে থাকলে না কচুপোড়া আমার প্যালপিটেশনটা বাড়তে থাকে। চলো নিচে যাই। হ্যাঁ চলো। আমি খুব একটা ভালো বুঝছি না মদন, তুমি কোনো ভালো ডক্টরের সঙ্গে কনসাল্ট করো। ডাক্তার কিছু করতে পারবে না গো। কেন? সব আমার কপালের দোষ। কপাল থেকে রোগটা সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে। পৌলমী, আরে ওকে ডাকছো কেন? আমরা খেয়ে নি, তারপরও খাবে কোন? সে কি ও একলা কেন খাবে? এসো বসো। আরে মদন দা, খালি প্লেট নিয়ে বসে আছো, খাবে না? আর আমার খাওয়াও যা, ও না খাওয়াও তাই। আবার কি হলো ভাই? কচুপোড়া তোমার সব প্রশ্নের উত্তর দিই কি করে বলো তো? মদন দা, হয়ে গেল আমার খাওয়া, দফা রফা হয়ে গেল। কি হলো? আমি এখানে বসে খাবো না বাইরে গিয়ে খেয়ে আসবো? আমার মাথায় বসে খাও, শান্তিতে একটু খেতেও দেবে না বাইরে। যাও গিয়ে বাইরে খেয়েছো। এই তোমার বুদ্ধি শুদ্ধি সব গেছে নাকি? আমার বাড়ি এসে ও বাইরে কেন খাবে? এই বসো, বসো তুমি। আই, আই, এইটা নয়, ওইটা গিয়ে বসো, ওইটা গিয়ে বসো। যাও বসো। তোমাকে প্রথম দেখেই আমার বেশ ভালো লেগেছিল। থ্যাংক ইউ। পরে ঠালা বুঝবে। বলো তোমার কি প্ল্যান? একদম জিজ্ঞেস করো না। তুমি চুপ করে খাবে। হ্যাঁ বলো। আমি প্রচুর টাকা রোজগার করে নিজের স্ত্রীকে এরকম একটা বাড়ি গিফট করতে চাই। চুপ কর। স্ত্রীকে একটা বাড়ি গিফট করবো? মুখে যা আসছে তাই বলে যাচ্ছে মুখ পড়া। মেরে না মুখ ভেঙে দেবো। এই, ও নিজের স্ত্রীকে একটা বাড়ি গিফট করতে চায়, তাতে তোমার কি? ইডিয়েট। কাউকে ঠিক করে রেখেছো? খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। তুমি যদি একটাও কথা ওর সঙ্গে আর বলো না, আমি এখান থেকে চলে যাব। তুমি বসবে। বসতে পারছি কই? কচুপাড়া মনে হচ্ছে একটা উনুনের ওপর বসে আছি। বসো। আচ্ছা ঝামেলা করছো তো। একটা ইন্টারেস্টিং কথা শুনছি। বলো, কেউ আছে? হ্যাঁ, কি নাম মেয়েটির? পৌলমী। পৌলমী? আমার বোনের নামও তো পৌলমী। হ্যাঁ। তাই আপনার নাম পৌলমী? গুড। পৌলমী নামের মেয়েরা খুব ভালো হয়। জানি। তোমার বিয়ের ব্যাপারে যদি কোনো সাহায্য লাগে বলো। বাহ, আপনি সাহায্য করলে তো পুরো ব্যাপারটা গুছিয়ে হবে। নিশ্চয়ই করব। হিন্দু তাকে ভাবতাম তোমায় আমার বুদ্ধিমান, খুব ভালো লেগেছে। কচুপাড়া এ তো দেখছি আমার চেয়েও মাথা মোটা।